على أصحابه والناس أجمعين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল জামিয়াত ইসলামিয়া দারুল বাংলাদেশ কর্তৃক আয়োজিত আসফর তাকমিল মারহাবুত তাকমিলের গুরুত্বপূর্ণ একটি কিতাব, যদিও আমরা গুরুত্বপূর্ণ মনে করি না, মুয়াত্তা মালিক ক্লাস। আরব কান্ট্রিতে বুখারির চেয়ে মুয়াত্তা মালিককে জরুরিভাবে পড়ানো হয়। আরব কান্ট্রিতে ইউনিভার্সিটি গুলোতে বুখারি পড়ানো হয় না কোনো কোনো জায়গায়, কিন্তু মুয়াত্তা মালিক পড়ানো হয়, ওই জন্য গুরুত্বপূর্ণ বললাম আর কি। সেটা হলো পৃথিবীতে সর্বপ্রথম কিতাব কিতাবুল আসার, হাদিসের কিতাব কিতাবুল আসার। দ্বিতীয় কিতাবটা হলো মুয়াত্তা মালিক। তো প্রবীণ এবং প্রবীণতম কিতাব মুয়াত্তা মালিক বা মুয়াত্তা মুহাম্মদের ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের উস্তাদ মুফতি আমিনুল্লাহ গাজালি। শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে তৌফিক নসিব করেছেন। দুরূদ সালাম জ্ঞাপন করছি মানবতার মুক্তির দূত শাহে মদিনা শাহে আলম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সাথে সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি অত্র জামিয়ার প্রতিষ্ঠাতা, যাদের চিন্তার মাধ্যমে এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দুনিয়া এবং আখিরাতে শান্তিময় জিন্দেগি নসিব করেন। আজকে আমরা মুয়াত্তা মালিকের প্রবীণতম গ্রন্থের মুয়াত্তা মালিক এর 15তম ক্লাসে আছি। আর 4টা 5টা ক্লাস পেতে পারেন আপনারা। আজকে আমরা পড়ব হলো মা জা ফি লুবসি সিয়াব লিল জামালি বিহা, পোশাক সংক্রান্ত আলোচনা। কেমন পোশাক পরা চাই। মাদ্রাসায় পরীক্ষা চলতেছে, তো যদি বিরাট কোনো ক্লাস বা অন্য কোনো গবেষণা করে ক্লাস সাজাবো সেই সুযোগটা নাই। এটা গত বছরের ক্লাসের একটা অংশ। ক্লাস পরীক্ষার ভিতরে খুব ব্যস্ত। আজকে কয়েকটা হাদিস পড়বো এবং সুন্নত তরিকার পোশাক নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক নসিব করেন। বাবু মা জা ফি লুবসি সাবিলিল জামালি বিহা। হাদ্দাসানি আন মালিকিন আন যায়েদ ইবনে আসলাম আন জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী। প্রত্যেকের জীবনী বলা আছে এখানে। আন্নাহু ক্বালা খরাজানা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি গাজওয়াতি বনি আনওয়ার। হযরত জাবির হতে বর্ণিত, উনি বলেন আমরা বের হলাম গাজওয়াতে বনি আনওয়ারে। ক্বালা জাবির ফাবাইনা আনা নাজিলুন তাহাতা শাজারাতিন। আমরা ছিলাম একটা গাছের নিচে। ইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকবালা, ইদা মুফাজ্জাত দিয়ে হঠাৎ রাসূলুল্লাহ আসলেন। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ হালুম্মা ইলা যিল্লি, চলেন ছায়ায় আসেন। উনি যে ছায়াত বসে আছেন, ছায়াত আসেন। ক্বালা ফানাজালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের ছায়াতে অবতীর্ণ করলেন। ফাকুমতু ইলা কুরারাতিন লানা, আমি আমার গাট্টি বুসকার কাছে গেলাম। গাট্টি বুসকা মানে সফরের গাট্টি বুসকা থাকে না, আমি আমার গাট্টি বুসকার কাছে গেলাম। ফালতামাস্তু ফিহা, ওখানে শাইআন, আমি ওখানে কিছু তালাশ করলাম খানা পিনা গরু রসুলকে খাওয়ানোর জন্য। ওয়াজাদতু ফিহা জারওয়া কিসাইন, সেখানে একটি কেকড়া পেলাম। কেকড়া এটা এক সবজি, কেসা। সেটাকে ভেঙে ভেঙে আনলাম।
তারপরে হুজুর সাল্লামের কাছে দিলাম, ফাকাররাব ইলা রাসূলুল্লাহ ফাকালা মিন আইনা লাকুম হাযা, এটা কোত্থেকে পাইলা? ক্বালা ফাখরাজনা বিহি ইলা ইয়া রাসূলুল্লাহ মিনাল মদিনা, মদিনা থেকে নিয়ে আসছি হুজুর। ক্বালা জাবির ইনদানা সাহিবুন লানা নুজাহিজুহু ইয়াযহাবু ইয়ারআ যাহরানা, আমার কাছে একটা লোক ছিল যে আমাদের বাহনকে চড়াইতো, তাকে আমি প্রস্তুত করে দিচ্ছিলাম। ক্বালা ফাজাহাজতুহু সুম্মা আদবারা ইয়াযহাবু, আমি তাকে প্রস্তুত করে দিলাম এবং সে যাচ্ছিল, বকরি বা বাহন ঘোড়ার রথ যাচ্ছিল। আদবারা ইয়াযহাবু ফি যহরি ওয়া আলাইহা বুরদানুল্লাহ, দুপুরের দিকে তার গায়ে দুইটা চাদর ছিল, কদ খালিকাত, ছিঁড়ে গেছে চাদরগুলো। ক্বালা ফানাযারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহি, হুজুর তার দিকে দেখলেন। এই কথাগুলি কিভাবে, এতগুলি কেন বললেন? হাদিসটা যে আসলেই শুনেছেন, সিচুয়েশন সহ, ওই সময়কার পরিবেশ সহ বয়ান করেছেন। তো তার দুটা কাপড় গায়ে ছিঁড়া, ফাকাল আমা লাহু সাওবানে গায়রা হাযাইনি, তার কি দুই ছিঁড়া কাপড় ছাড়া কোনো কাপড় নাই? ফাকুলতু বালা ইয়া রাসূলুল্লাহ লাহু সাওবানে ফিল আইবাতি কাসাউতুহু ইয়াহুমা, হুজুর জানেন আমি, এর আরো দুইটা কাপড় আছে, আমি তাকে দিয়েছি, সে বস্তায় ভরে রাখছে, টুপলায় ভরে রাখছে। কলা ফাদউহু, তাকে ডাকো। ফামুরহু, তাকে আদেশ করো। ফালিয়ালবাস যেন সে কি করে, ভালো কাপড় পরে। কলা ফাদাউতু ফালাবিসাহুমা, তাবি বলেন যে আমি তাকে ডাকলাম এবং তাকে পড়ার জন্য আদেশ দিলাম, সে পড়লো। সুম্মা কলা সুম্মা লি অলি ইয়াযহাবু, কলা খরজলাম মা লাহু যারাবাল্লাহু উনকাহ, এবার সে পড়ে যাচ্ছিল। হুজুর সাল্লাম বললেন, তার কি হয়েছে? আল্লাহ তার গর্দান মারুক। আলাইসা হাযা খায়রুন লাহু, এটা কি তার জন্য ভালো ছিল না? কেন সে আগে পড়েনি? ক্বালা ফাসামিয়া রাজুল, হুজুরের এই কথাই লোকটা শুনে ফেললো। ফাকাল রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ, আমার গর্দান যে আল্লাহ মারবে, কোথায়? আল্লাহ রাস্তায়। ফাকাল রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আল্লাহ রাস্তায়। ক্বালা ফাকুতিল রাজুল ফি সাবিলিল্লাহ, সে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে পরে। সে পরে আল্লাহ রাস্তায় কি হয়েছে? শহীদ হয়েছে। এই যে এই হাদিসের তর্জমার লোকের সাথে মুওয়াফাকাত হলো বুখারী, নাসাই, মুয়াত্তা, মালিক, এই সমস্ত বিষয়ে এটা রাখে না, হয়নি। তো বুখারী, মুয়াত্তা, মালিক, নাসাই, এই সমস্ত কিতাবের তর্জমা খুব জরুরি। তর্জমা মানে হলো শিরোনাম খুব জরুরি, দামি। শিরোনামটা, শিরোনামের সাথে এটা মিল আছে। এই যে আলাই জাহাজা খয়রুন লাহু, তার জন্য এটা কি ভালো ছিল না? আমরা কি তালিল জামালি বিহা, পোশাক হলো সৌন্দর্য। এই হলো মিল। অনুবাদ দেওয়া আছে, দেখে নিন। وبه قال حدثنا عن مالك أنه بلغ أن عمر بن الخطاب قال إني لا أحب أن أنظر إلى القارئ أبيض الثياب। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু শুভ্র পোশাকে দেখতে পছন্দ করি কারিগণকে, যারা কারি হবে তারা সাদা পোশাক পরবে। হ্যাঁ, কিছু কিছু লোক আছে সারাদিন অন্য পোশাক পরে, কালো নীল পরতেই থাকে। জামিনুল ভাই সারাদিন এই নীল পোশাক পরে, সাদা পোশাক পরা চাই। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পছন্দের পোশাক, আর কালো পোশাক হলো শোকের পোশাক। শোকের পোশাক শিয়ারা বেশি পরে, কালো পোশাক। আমার মনে হয় না, আমার মনে হয় না কোথাও পড়েছি। সামনে আসতেছে 1000 হাদিস মোতালা করেছি আমি ওই পোশাক সংক্রান্ত, কোথাও কালো পোশাক পরেছেন
বুঝতে কালো জামা, কালো পাঞ্জাবি। কইছে এবার নাম্বার দিবে ভালো ইয়ে নাম্বার দিয়ে দিছি। এই কথা কয় কে? নাম্বার কিরকম দিন? আক্তার সাহেব জেলায় আক্তার সাহেব জেলায় নাম্বার কাই দিছি। আমার চোখে পড়ে নাই, আমার তো গরিব মানুষ। যে ওই এই কথা বলেন কেন? ক্লাসে নাই মনে হয়। সবাই ভিডিও চালু করেন। ইনসাফের রাষ্ট্র, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, তা হবে না। আমরা ভিডিও চালু করে বসে আছি, আপনারা ঘুমাচ্ছেন, তা হবে না। মহিউদ্দিন মিয়াজি, আরটিসি, সিরাজুল ইসলাম ইব্রাহিম, রাইহান জামিল, ভিডিও চালনা করে ক্লাস বন্ধ করে দেওয়া এখন, ক্লিয়ার কাট কথা। এরা ক্লাসেই নাই, জানেন, এরা ক্লাসেই নাই। চালু করতে গেছে, হারায় গেছে। ক্লাসে আছি আলহামদুলিল্লাহ, ক্লাসে আছি। না, আসসালামু আলাইকুম। ক্লাসে থাকা না থাকার প্রমাণ কি? ইমানের প্রমাণ কি? নামাজ পড়া। নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে, যেরকম কথা। ভিডিও চালনা করে ক্লাসে আছে, কথা কওয়া ঠিক এরকম একই কথা। ওই সিরাজ ভাই, জি, ইব্রাহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হম, আপনার লম্বা লম্বা খালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউনুস মাহমুদ ক্লাসে আছে। খুব খাটনি করে ক্লাস সাজায়, খুব খাটনি করে ক্লাসে বসি, বহুত ব্যস্ততা ফারেক হয়ে বসি। আর সেখানে আপনাদের মানে সেরা পানির লেখনে সেরের কোনো খবরই নাই, সেটা গল্প গল্প হয়েছে। তাই আপনার আমার ওই হুজুরের ভাইসে যায়, তা আপনাদের কোনো আগ্রহই নেই। দেখি সুবহানাল্লাহিল আযীম। যাই হোক, ঘটনা হলো, হুজুর কালো জামা পরেছেন এরকম হাদিস পাওয়া খুব কঠিন আমার মনে হয়। আর পাগড়ি কালো পরেছেন, এটা হাদিস পাওয়া যাবে। কিন্তু জামা কালো বা জামা নীল পরেছেন, মোতালা করেন, বাড়ান, হাদিসগুলি খুঁজেন, দেখেন আমাকে শেখাতে পারেন কিনা, যে দেখাতে পারেন কিনা যে কালো জামা পরেছেন হুসলাম সবাই। আচ্ছা, কালো জামা পরিধান করা শিয়াদের আলামত। শিয়ারা কালো জামা পরিধান করে। ওরা বলে ইমাম হুসাইনের কারণে, হাসানের কারণে সারা জীবনের শোক, সারা জীবনের শোক, মৃত্যু পর্যন্ত শোক পালন করে, যেন কালো জামা কালো টুপি পরে। এই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে কারীদেরকে কিভাবে বলা দরকার? সাদা পোশাক পরা দরকার। وحدثني عن مالك بن ايوب بن ابي تميمه عن ابن سيرين قال عمر بن الخطاب اذا اوسع الله عليكم فاوسعوا على انفسكم جمع رجل عليه الثياب। যখন আল্লাহ তোমাদেরকে অসাদ দান করছেন, তুমি নিজের উপর অসাদ প্রকাশ করো, নিজের উপর অসাদ প্রকাশ করো। একসময় আমি গরিব আছিলাম, একটা জামা দুইটা জামা আছিল। আল্লাহ মানে আমাকে অসাদ দিছে, আমার জামা মেলা। মেলা মানে কিভাবে হয়েছে? জুব্বা তো আর এক বছরে ছেড়ে না, প্রত্যেক বছর এক দুটো করে বানাই, প্লাস জুমা হইতে হইতে বেশি হয়ে গেছে। যে জামা গায়ে দিয়ে আছি এটার বয়স 10 বছর। বগুড়া আসতে 18 বছর যাবত, বগুড়া এসে একটা জামা বানাইছিলাম, সেটা এখনো পরি। 18 বছরের জামা, কিছুই হয় না, তাই ফেলে দেবো কি করে? এরকম করে অনেক হয়ে গেছে। আর তো আল্লাহ অসাদ দিলে, তোমার অসাদ দিলে তোমার চেহারায় নিদর্শন। তোমার ভাই, যেমন মনে করেন যখন বগুড়ায় প্রথম আসছি আমি, সিরা রুমাল ছিল, পাগড়ি পরছিলাম, ইন্টারভিউতে সিরা রুমাল দিয়ে সুতো মতো উঠে গেছে, লাল একটা রুমাল। এখন আমার রুমালের হিসাব নাই, কয়টা রুমাল। এই সাদা রুমাল কয়টা আলহামদুলিল্লাহ কোন হিসাব নাই। মানে অসাদ দিছে তো, অসাদ নিজের উপরে নিদর্শন দেখাও, ভালো পোশাক আশাক পরো।
কিছু মানুষ আছে অফিস আদালতে যায়, হ্যাঁ, ভালো পোশাক আশাক পরে, আর আল্লাহর অফিসে যায় হলো ছিঁড়া কাপড় পরে, গেঞ্জি গায়ে দিয়ে, শুধু লুঙ্গি পরিয়া সুবহান আল্লাহ চলে যায় একটা ফতুয়া পরে। আমি বলি কি, আপনি যদি অফিসে ওই ফতোয়া পরে অফিস গেলে অফিস নিত আপনাকে? নিত না। সেখানে আপনি ফতোয়া পরে কেন নামাজে আসতেছেন? নামাজ হলো সবচেয়ে বড় অফিস। সেদিন আমার জুতাটা হারাই গেছে, সাদা একটা জুতা ছিল, সেটা হারাই গেছে মসজিদ থেকে, ভিতর থেকে নিয়ে গেছে। তা আমার এক মুসল্লি করছে যে, ভাই আপনি এত দামি জুতা পরে মসজিদে আসলে বিঘা। তাহলে এটাই তো আমার বড় অফিস, এখানে তো সাজে গুজে আসা লাগবে। এই পোশাক তাজাম্মুল, আল্লাহ তাআলা জামাল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর সুন্দরকে ভালোবাসেন। সাজে গুজে নামাজে দাঁড়ানো, সিরা সুরো স্প্রিং হয়ে গেছে পিছনে, টুপিটাও মনে হয় 40 বছর খাসা হয় না, ময়লা ঘুরঘুরে টুপিতে নামাজ পড়তে গেছে। وبه قال حدثني عن مالك عن نافع عن عبد الله بن عمر السلسلة الذهبية। এই সনদটা স্বর্ণ সনদ। কানা ইয়ালবাসু সাওবা আল মাসবুগা বিল মাশকি ওয়াল মাসবুগি বিজ জাফরান। দেখেন এই যে আব্দুল্লাহ ওমর পোশাক পরতেন মশক এবং জাফরান দ্বারা, মিশক এবং জাফরানের দ্বারা মাখানো, জাফরান কালার দ্বারা মাখানো কাপড়, মানে একটু লাল লাল সাইজের। قال يحيى وسمعت مالكا يقول انا اكره ان يلبس الغلمان شيء من الذهب। আমি মাকরু মনে করি যে বাচ্চারা কি করে, স্বর্ণ পরুক, এটা অপছন্দ তার কাছে, ইমাম মালিকের কাছে। লিয়ান্না বালাগান আন্না রাসূলুল্লাহ নাহান তাখতুমাজ যাহাবা বান তাখতুমুজ যাহাবু তুখতামুজ যাহাবু। আমার কাছে পৌঁছেছে বালাগাতে মালিক, সহিহ হাদিস আছে শত শত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের আংটি পরতে নিষেধ করছেন। কানা আক্রাহু লিরিজালি কাবীর মিনহুম, আমি এটা বড়দের জন্য মাকরু মনে করি, স্বর্ণের আংটি, অশ্বগের এবং ছোটদের জন্য। قال يحيى سمعت من يقول في الملاحف المعصفرة في البيوت للرجال وفي الأفنية। মুআসফারা মানে কুসুম কালারের কাপড় পরা, বাড়িতে অথবা বাড়ির আশপাশে থাকা অবস্থায় পড়লে এটাকে আমি মাকরু মনে করি না। তাআলামু মিন যালিকা শাইআন হারামান ওয়া গায়রু যালিকা মিনাল লিবাসি আহাব্বু ইলাইয়া। এই জাতীয় অনেক পোশাক আমার কাছে উত্তম। এখানে দুটো জিনিস লক্ষণীয়, ঘরের পোশাক আর বাইরের পোশাকের পার্থক্য আছে। ঘরে আপনি ভালো পোশাক পরে থাকবেন, মানে কুসুম কালারের, আপনি সুন্দর দেখায়, যুবক যুবক দেখায়, চটকদার কালার পরতে হবে ঘরে। ঘরে যার একজন পাখি আছে, পাখি যেন দেখে আপনাকে ভালো মনে করে। কারণ আলেম ওলামা পর্দাশীল মহিলার নায়ক তো একজনই, আমিনুল ইসলাম সালাউদ্দিন, ওই নায়ক তো একজনই, আর নায়ক নেই তাকারে। ওই জন্য ওই নায়িকার জন্য নিজে নায়ক সাজতে হবে। আপনি যেরকম চান যে বিবি আপনার কাছে সেজে গুজে আসুক, তেমনি আপনারও উচিত সেজে গুজে যান। টাইট ফিটিং জামা কাপড় পরা উচিত বাড়িতে। হ্যাঁ, ভুঁড়িটাকে বেশি হেফাজত করা উচিত বাড়িতে, বাইরে ভুঁড়ি দেখা গেলে সমস্যা নেই, চাকরি ছুটবে না, কিন্তু ভিতরে ভুঁড়িটাকে দমন করা উচিত বেশি। বিবির কাছে কথা প্রকাশ করা উচিত, আমি ভুঁড়িটা কমাতে চাচ্ছি, ইত্যাদি ইত্যাদি। নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা। এই জন্যই ইমাম মালিক বলেছেন যে ঘরের পোশাক আর বাইরের পোশাকের পার্থক্য আছে। ঘরে আপনি চটকদার পোশাক পরতে পারবেন, বাইরে নয়। আচ্ছা, বাবু মাইক্রো মিনাল লিন নিসাই লুবসা মিনাস সিয়াব, এটা পুরুষদের লেজাজ গেল। তার মানে লাল কাপড় জাতীয় পরা মাকরু, একটু বোঝা গেল। আর আসতেছে বিস্তারিত আলোচনা, আসতেছে আয়াত হাদিস দিয়ে দলিল সাজিয়েছিল, অনেক লম্বা প্রবন্ধ লিখেছিল। মহিলাদের পোশাক কি মাকরু? তাজাম্মুলের ক্ষেত্রে মহিলাদের কোনো কিছু নাজায়েজ নাই, ইনদা জাওজ, স্বামীর কাছে। তাজাম্মুলের ক্ষেত্রে কোনো কিছুই নাজায়েজ নাই মহিলাদের জন্য স্বামীর সামনে, আর স্বামীর বাইরে তাজাম্মুল জায়েজ নাই, বাস, ক্লিয়ার কাট কথা।
যে মহিলা নিজের সুগন্ধি বা নিজের কাপড় চোপড় অন্যকে দেখানোর জন্য পরে, সেজন্য জাহান্নামী পোশাক করলো, হাদিসে আছে। এবং সেটা জাহান্নামের কারণ হবে, বেপরদাগী হবে। আর যদি স্বামীর কাছে, স্বামীকে খুশি করার জন্য বিকিনি হাফ প্যান্টও পরে, বাস তাও জায়েজ আছে, এটা সমস্যা নেই। তবে পোশাক পরার আদব আছে, বাইরের পোশাকের আদব ভিন্ন। এই আদব শিখাচ্ছে, দেখেন। আনু আন্নাহা ক্বালাত দাখালাত হাফসাতু বিনতে আব্দুর রহমান। হাফসা বিনতে আব্দুর রহমান আয়েশার কাছে গেলেন, যে আয়েশা জাওজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়া আলা হাফসা খিমারুন রাকিকুন, ওনার ভাগ্নি আর কি, ভাইয়ের মেয়ে। ওনার কাছে, ওর গায়ে একটা পাতলা ওড়না ছিল, পাতলা ওড়না। সাক্কাত হু আন আয়েশা, তো ওই ওড়নাকে ফেলে দিলেন আয়েশা। ওয়া কাসাতহা খিমারান কাসিফান, এবং ঘন একটা ভারী মোটা ওড়না পরায় দিলেন। যেহেতু বাহিরে আসছে, আদবান লিখছে, আদবান করছেন, যেহেতু অবিবাহিত ছিল তখন আফসা। এই হলো গল্প। وحدثني عن مالك بن مسلم بن ابي مريم عن ابي صالح عن ابي هريره انه قال: نساء كاسيات عاريات مائلات مميلات رؤوسهن كأسنمة البخت لا يدخلون الجنة ولا يجدن ريحها وريحها يوجد من 50 سنة। কিছু মহিলা আছে, মনোযোগ দেন, কিছু মহিলা আছে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরে আছে কিন্তু উলঙ্গ, মানে অতিরিক্ত পাতলা হওয়ার কারণে অথবা টাইট ফিটিং হওয়ার কারণে। মাইলাতুন, তারা অন্যকে মাইল করে, পুরুষদেরকে নিজের দিকে মাইল করে। মুমিলাতুন, তারা অন্যের দিকে মাইল হয়। ওখানে একটা শব্দ বুখারিতে আছে, রসুন না আসেন না মেয়াতেল বখতি, চুল মানে মাথা হলো উটের চুটের মতো, মানে শ্যাম্পু করে চুলকে ফুলায় রাখে। লা ইয়াদখুলুনাল জান্নাত, তারা জান্নাতে প্রবেশ করবে না, এবং জান্নাতের সুগন্ধও পাবে না। আর জান্নাতের সুগন্ধ কতদূর থেকে পাওয়া যায়? 500 বছর দূর থেকে, রাস্তার দূর থেকে পাওয়া যায়। তাহলে জাহান্নামের 500 বছরের কাজ পর্যন্ত তারা জান্নাতের পাশ কাজ যেতে পারবে না তারা, এই মহিলারা, মুমিন, এই কাসিয়াতুন আরিয়াতুন, এটাই এখন বেশি। এমন কি এখন বোরকাও এমন ঝাঁকানাকা, বোরকাও এমন ঝাঁকানাকা যে মাইলাতুন হয়ে যায়। বোরকার কারণে মানুষ মানুষ আগ্রহী হয়ে পড়ে। বোরকাও খুব মোটা কাপড়ের, বা মানে যাতে করে আগ্রহী আগ্রহী না হয় মানুষ, সেভাবে পড়া উচিত। হুম। আমার وحدثنا المالك عن يحيى بن سعيد عن ابن شهاب أن رسول الله قام من الليل فنظر في أفق السماء فقال: ماذا فتح الله الليلة من الخزائن। হুজুর একদিন রাত্রে উঠে আসমানের দিকে তাকাইলেন, আসমানের দিকে তাকায় বললেন, কত খাজানা আজকে নাজিল হয়েছে আসমান থেকে। ওমাযা ওয়াকা মিনাল ফিতনা, কত যে ফিতনা নাজিল হয়েছে। কাম মিন কাসিয়াতিন ফিদ দুনিয়া আরিয়াতুন ফিল আখিরাহ ফিল কিয়ামা, আমাল কিয়ামা, কিয়ামতের দিন, দিনের বেলা দুনিয়াতে কাপড় পরে আছে, কিন্তু কিয়ামতের মানে উম, কি, কাপড়বিহীন উঠবে। তার মানে এই কাপড়ের কোনো দাম নাই। আয় কিন্তু সওয়াহিবাল হুজুর, এই বাড়িওয়ালারা উঠো উঠো, নামাজ পড়ো। তার মানে কিছু কাপড় পরার পরেও মানুষ কি থাকে? উলঙ্গ থাকে। এই কয়েকটা হাদিস পড়লাম। তারপরে সুন্নত সম্মত পোশাক সম্পর্কে কিছু আলোচনা। আল্লাহ তাআলা বিধানের প্রতি পূর্ণ সমর্পণ ঈমান ও ইসলামের অপরিহার্য শর্ত। এই আত্মসমর্পণ ছাড়া কেউ মুসলমান হতে পারে না। শরীয়তের এই বিধান নারী পুরুষ সকলের জন্য সমান প্রযোজ্য। ঈমানদার নারী পুরুষ সর্বাবস্থায় শরীয়তের হুকুম আহকামের অধীন। কোরআনে কারিমে পরিষ্কার ভাষায় বলা হয়েছে, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ এবং রসুল কোনো বিষয় নির্দেশ দিলে কোনো পুরুষ বা কোনো নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্ত নেওয়ার কোনো অধিকার নাই।
কেউ আল্লাহ ও তার রসুলের আদেশ অমান্য করলে সে স্পষ্ট পথভ্রষ্টতায় নিপতিত হবে। দেখেন আজকে টায়রা টায়রা যায় কোথায়, হিসাব করেন টায়রা কোথায় যায়। বলা বাহুল্য ইসলাম কেবল কিছু রাজনীতি বা ধ্যান ধারণার নাম নয়, রীতিনীতি বা ধ্যান ধারণার নাম নয়। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ আদর্শ। আপনি ইংরেজি পড়েন না একটা কমপ্লিট, কি কয়, কমপ্লিট Code of life. কোড অফ লাইফ। লাইফ বাবা। হম। জীবনের সকল ক্ষেত্রে ইসলামের দিক নির্দেশনা বিদ্যমান। ইসলাম ভিন্ন অন্যান্য ধর্ম ও মতবাদের সার কথা হলো কিছু বিশ্বাস, ধ্যান ধারণা, কিছু উপাসনা, কিছু নীতি কথা। কিন্তু ইসলাম মানব জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জীবনের এমন কোনো অঙ্গন নেই যে ক্ষেত্রে ইসলাম এই শরীয়ত নীতিমালা নেই। একজন মানুষ পূর্ণ মুসলিম হিসাবে তখনই স্বীকৃতি পাবে যখন জীবনের প্রতিটি ক্ষেত্রে শরীয়তের পাবন্ধ হবে। আল্লাহ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেছেন, ঈমানদারগণ তোমরা পূর্ণাঙ্গ ইসলাম প্রবেশ করো এবং শয়তানের পন্থাকে অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। এই আয়াতে আল্লাহ তাআলা এই কথাই বলেছেন যে এমন যেন না হয় তোমরা ইসলামের কিছু বিষয় মেনে নিলে আর কিছু বিষয় মানলে না, কিংবা তা মানতে গিয়ে গড়িমসি করলে। এমন করা হলে তা ইসলাম হবে না, বরং তা শয়তানের পদাঙ্ক অনুসরণ করা হবে। বস্তুত কোরআন সুন্নাহয় বর্ণিত পূর্ণাঙ্গ জীবন বিধানের নামই হচ্ছে ইসলাম। চাই তা বিশ্বাস ও ইবাদতের সঙ্গে সম্পৃক্ত হোক বা সামাজিক আচার আচরণের সাথে রীতিনীতি কিংবা জীবনের অন্য কোনো বিষয় সংক্রান্ত হোক। উপরোক্ত আয়াতের ব্যাখ্যায় মুফতি শফি রহমতুল্লাহ লিখেছেন, इसमें उन लोगों के लिए बड़ी तंबीह है जिन्होंने इस्लाम को सिर्फ मस्जिद और इबादत के साथ मखसूस कर रखा है। मुआमिलात और मुआशरात के अहकाम को गोया दीन का जुज ही नहीं समझते। इस्तिलाही दीनदारों में एक गफलत आम है। हुकूक मुआमलात और खुसूसन हुकूक मुआशरत से बिल्कुल बेगाना है। ऐसा मालूम होता है कि उन अहकाम को इस्लाम के अहकाम ही यकीन नहीं करते, ना उनके मालूम करने या सीखने का एहतिमाम करते, ना उन पर गौर करने का। नाउजुबिल्लाह। উর্দু তো বুঝছেন মনে হয়। এ আয়াতে ওই সকল লোকদের জন্য কড়া সতর্কবাণী রয়েছে যারা ইসলামকে শুধু মসজিদ বা ইবাদতের মাঝে সীমাবদ্ধ করে দিয়েছে। লেনদেন, সামাজিকতার বিধানবলীকে যারা দিনের অবিচ্ছেদ্য অংশ মনে করেই না। সমাজে পরিচিত দিনদারের মাঝে এই ত্রুটি ব্যাপক হারে বিদ্যমান। শরীয়তের দৃষ্টিতে অপরের হক, অধিকার, লেনদেন, সামাজিক রীতিনীতি, রুচি প্রকৃতির ব্যাপারে এরা সম্পূর্ণ অজ্ঞ। মনে হয় তারা এসব ব্যাপারে ইসলামের বিধিবিধান আছে বলেই বিশ্বাস করে না, তাই এগুলো জানতে শিখতে তেমন তাদের আগ্রহ নেই। এমনি এসবের অনুষ্ঠানেও তাদের কোনো আগ্রহ নেই। নাউজুবিল্লাহ। মারিফুল কোরআন 2। পোশাক পরিচ্ছদ অপরিহার্য বস্তু। মানব জীবনের অন্যান্য ক্ষেত্রের মনে হয় এসব ব্যাপারে রয়েছে শরীয়তের নীতিমালা, রয়েছে ইসলামের সুমহান দিক নির্দেশনা। হাদিসের কিতাবের পাঠকগণ সম্মুখ অবগত আছেন যে হাদিসের সব কিতাবে লেবাস পোশাক সংক্রান্ত আলাদা অধ্যায় রয়েছে। রয়েছে ভিন্ন ভিন্ন শিরোনাম, বর্ণিত হয়েছে শত শত হাদিস। একটি তত্ত্বের মাধ্যমে বিষয়টি গুরুত্ব অনুধাবন করা যাবে। ইমাম ইবনে আসির জাযারি রহমতুল্লাহ আলাইহি সংকলিত জামিউল উসুল কিতাবের লিবাস অধ্যায়ে যে হাদিসগুলো সংগ্রহ হয়েছে তার সংখ্যা 1124টি। কয়টা? লিবাসের 1124টি। আল্লামা হাইসামি রহমতুল্লাহ কর্তৃক মাজমাউ জাওয়ায়েদ কিতাবে সংকলিত হয়েছে আরো 400 হাদিস। কেবল সহিহ বুখারীতে লিবাস অধ্যায়ে 103টি শিরোনামে 222টি মারফু হাদিস এবং সাহাবা তাদের 19টি আসার বিদ্যমান রয়েছে। আলেমগঞ্জ জানেন উল্লেখিত কিতাব সমূহে যে সকল হাদিস সংকলন করা হয়েছে তার বাইরেও অনেক হাদিসের কিতাব আছে, এবং যেসব কিতাব ও লিবাস পোশাক সংক্রান্ত উল্লেখযোগ্য সংখ্যক হাদিস বিদ্যমান রয়েছে। এ থেকে খুব সহজে অনুমান করা যায় যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বের সাথে লেবাস পোশাক সংক্রান্ত বিধিবিধান বর্ণনা করেছেন। এসব হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেবাস পোশাকের ক্ষেত্রে শরীয়তের হুকুম আহকাম বর্ণনা করেছেন, বুঝিয়ে দিয়েছেন পোশাকের ক্ষেত্রে একজন ইমানদার ব্যক্তি থাকবে স্বকীয়তা স্বাতন্ত্র্যবোধ, পোশাকের মাঝেও ফুটে উঠবে তার ইমানি ভাবধারা, দিনীয় ইসলামী মূল্যবোধ। কেননা লেবাস পোশাক তো সুস্থ রুচির পরিচয়। এ কারণে সাহাবা কিরাম তার সাহাবা তাবি যুগের এ সংক্রান্ত বহু ঘটনা হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিন, এটা গেল অনুশাসন। এবার হলো থাপ্প। আল্লাহ তাআলা আল্লাহ তাআলার দ্বীনের বিধানের বিপরীতে অন্য কারো আনুগত্য চাই, তা ব্যক্তি হোক বিশেষ হোক বা শ্রেণী বিশেষ কিংবা কোনো জাতির বিশেষের হোক, কোনো অবস্থায় তা গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাআতা লি বাশারিন ফি মাসিয়াতিল্লাহি ইন্নামাত তাআতু ফি মা'রুফিন। আল্লাহ ছাড়া নাফরমানের আল্লাহ তাআলা নাফরমানের ক্ষেত্রে কারো আনুগত্য বৈধ নয়। মানুষের আনুগত্য কেবল শরীয়ত সম্মত বিষয় হতে পারে। মানে এখানে পোশাক আশাকের ব্যাপারে যে কয় না যে খ্রিস্টানরা এরকম পরে, খ্রিস্টানরা এরকম পরে, অনুসরণ করতে হবে রসুলের, আল্লাহ। এখানে আমরা তো খ্রিস্টান অনুসরণ করতেছি। তারপরে পোশাকের ক্ষেত্রে হাদিসের এই বাণী শতভাগ প্রযোজ্য। এক্ষেত্রে কোনো বিজাতীয় বেশভূষার অনুসরণ চলবে না। চলবে না কোনো বিধর্মী ব্যক্তির সাদৃশ্য গ্রহণ, কোনো পাপে খোদাদেহী ব্যক্তির অনুকরণ হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করবে সে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য হবে। সুনানে আবু দাউদ। হ্যাঁ, লিবাস পোশাক মানুষের শিয়ার তথা পরিচয় চিহ্ন বটে। এর মাধ্যমে তাহার সামাজিকতা জাতীয়তা ফুটে ওঠে। বিভিন্ন বাহিনীর ইউনিফর্মের যৌক্তিকতা এখানেই। তাই শরীয়তের রুচি প্রকৃতি অনুযায়ী লিবাস পোশাক পরার অর্থ হলো ইসলামের পরিচয় সমাজে প্রতিষ্ঠিত করা, আর তা লঙ্ঘন করার অর্থ হলো ইসলাম বিরোধী শিয়ার কালচার সমাজে প্রতিষ্ঠিত করা। এই দৃষ্টিকোণ থেকে পোশাকে জাতীয় কালচার বর্জন করা জরুরি। তাছাড়া অন্য অনেক বিষয় থেকে লিবাস পোশাকের বিষয়টির জন্য এজন্য অধিক গুরুত্বপূর্ণ যে তা একটি প্রকাশ্য বিষয়। এ বিষয়ে শরীয়তের আহকাম লঙ্ঘিত হওয়ার অর্থ হলো গর্হিত কাজ প্রকাশ্য হওয়া, আর কোন গুনাহ প্রকাশ্য হওয়া অত্যন্ত জঘন্য ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুল্লু উম্মতি মুআফিন। এখানে একটু অ্যাড করে দেই কথা। তাহলে মান তাসাব্বাহ বেগম খান, যার পোশাক যেমন সেই সেই কওমের ভিতর থাকবে। তাহলে আট, সাহেবুর টাই মা সাহেবের টাই, বুঝলেন না? টাই হবে টাই তাই, টাইওয়ালা টাইয়ের সাথে হাসান নাসর হবে। টাইকে পরে বিল ক্লিনটন বুশ, ইসরায়েলের প্রধানমন্ত্রী, নাম কি ডার, নেতানিয়াহু বিনিয়ামিন। এইগুলা হলো টাই জাতি। যারা টাই পরে না, নিজেকে দায়ী ভাবে, মুফতি ভাবে টাই পরে। আর পোশাক বলে পোশাকের জাতীয়তা, এটা পোশাক কিছু না। না, পোশাক ইসলাম বিরাট সাপোর্ট, বিরাট প্রকাশ্য একটা ব্যাপার। এখানে পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের খেলাফ পোশাক পরা মানে প্রকাশ্য রসুলের বিরোধিতা করা। আমার সকল উম্মত ক্ষমার যোগ্য, তবে যারা প্রকাশ্য গুনাহ করে তাদেরকে ক্ষমা করা হবে না। এটা প্রকাশ্য গুনাহ। এর অর্থ হলো তওবার মাধ্যমে আল্লাহর মেহেরবানিতে উম্মত সকল গুনাহ মাফ পেয়ে যাবে। তো যদি সে প্রকাশ্য গুনাহ করে এবং লজ্জিতার পরিবর্তে দম্ভ করে চলতে থাকে, তাহলে সে মাফ পাবে না। সহিহ বুখারী। আপনি পোশাক বলেছেন, দাড়ির ব্যাপারে যেই মানুষের মাসলা, এই দাড়ি এটা কোনো বিষয় না। আমি বলি কি, যদি কোনো ব্যক্তি লম্বা 500 বছর ভরা যদি একটা সেজদা দেয় আর তার যদি দাড়ি না থাকে, তাহলে 500 বছরে 1 সেকেন্ডে তার সেজদা কবুল হবে না। কারণ কি? হাদিস একটা সহজ। হাদিসটা হলো, যখন মানুষ কবিরা গুনাহে লিপ্ত থাকে তখন তার ইমান তার ভিতরে থাকে না, কলব থেকে বের হয়ে মাথার উপর ছাতার মতো থাকে। দাড়ি ছাটা, দাড়ি কাটা রানিং কবিরা গুনাহ। মানে হলো আপনি শনিবারে দাড়ি ছাটছেন, আবারও শনিবারে ছাটবেন বা চাচবেন নিয়ত করে দিয়েছেন, তো আবার যতক্ষণ না করতেছে আমি আর দাড়ি ছাটবো না বা যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত নামাজ রোজা হজ যাকাত ভালো কথা কোনো কিছুই কবুল হবে না। কারণ সে ইমানদার নয়, কারণ তার অন্তরে ইমান নাই, সে মুমিনই না।
তার ইমান মাথার উপর ছাতার ছাতার মতো হয়ে আছে। হাদিসে আছে কবিরা গুনাহ করা অবস্থায় যখন করেন মাথার উপরে ছাতা ওটার মতো উঠে যায়, গুনাহ শেষের আবার ঢুকে যায়। কারণ অন্যান্য গুনাহ আর দাড়ি এত লম্বা করে দেখতেছেন কেন হুজুর? কয় না, জেনা করছে ওখানেই শেষ জেনা, মিথ্যে কথা বলছে ওখানেই শেষ মিথ্যে কথা, হারাম খাইছে হারাম খাওয়াটাই শেষ। হ্যাঁ, কিন্তু আপনার দাড়ি তো শেষ হচ্ছে না। আপনি নামাজ পড়তেছেন গুনাহ হচ্ছে, সহবাস করতেছেন গুনাহ হচ্ছে, ঘুমাচ্ছেন গুনাহ হচ্ছে, খাচ্ছেন গুনাহ হচ্ছে, দাড়ি চাষা ছাড়ার এত বড় গুনাহ। আমি তো বলি দাড়ি ছাড়ার কথা পৃথিবীর কোথাও নাই। ওয়াহফুল্লোহা ওয়াকসুস শাওয়ারিব, হাজার হাদিস আছে তুমি দাড়ি ছেড়ে দাও, মুছকে ছোট করো, এরকম হাদিস আছে অনেক। শুধু আব্দুল ইবনে ওমরের একটা আমল পাওয়া যায়, উনি দাড়ি এক মুষ্টি পরিমাণ রাখছে, হজের সময় দাড়ি ছেটেছে, একটা রেওয়ায়াত পাওয়া যায়। সেটাকেও আমার কাছে পছন্দ না। আমাদের বগুড়া একবার ঠনঠনিয়া ওই পাশে ওই আমাদের ইয়াতে আছে আগুন নিবারণ গাড়ি কি কয় ফায়ার সার্ভিসের অফিস, ওই ফায়ার সার্ভিসের পাশে একটা ল্যাব খাতা তোষক বানায় এরকম একটা দোকান আছে, ফারুক চ্যানেলের নাম। ওই জায়গার দোকানে বসে আছি, এক লোক আসছে, হ্যাঁ পীর সাহেব মানুষ, বেচারার নাভি পর্যন্ত দাড়ি। তা আমি বললাম যে অত বড় দাড়ি রাখার কি দরকার চাচা, সেটে ফেলেন এক মুষ্টি পরিমাণ। উনি আমাকে খুব পিক আপ নিলেন, আমার হুঁশ খুলে গেল আর কি ওই সময়। উনি করছে কিছুটা নিয়ে বলতেছে লেন আপনি কাটে দেন, যদি এতে অন্যায় হয় তাহলে আল্লাহর কাছে আপনি জবাব দিবেন। আমি তো ভয় পেয়ে গেলাম, কিরে ভাই আমি কেন? বলছে না ভাই আপনি রাখেন আপনার দাড়ি, ভাই আমি পারবো না। হ্যাঁ, তে বিষয়টা এরকম, উনি বলতেছেন যে কাটার কথা কোনো হাদিসে নাই, কথাটা সত্য। আমি ওনার কাছে শিখলাম বিষয়টা, কাটার কথা আসলে কোনো হাদিস নাই। তাহলে আব্দুল ইবনে ওমরের এই আমলটা পাওয়া যায়, একটু সাইজ সুইজ করে রাখা। কিন্তু না, আসলে ওয়াহফুল্লোহা দাড়ি ছেড়ে দাও, এটা ও আমর ওয়াজিব, দাড়ি রাখা ওয়াজিব। তা এখন দাড়ি সম্পর্কে অনেকে বলে এই জামাত ইসলাম দাড়ি রাখে না, ওরা দাড়ির বিপক্ষে বলে। আবার কিছু কিছু কমি দালাল যুক্ত হয়েছে, কমিদের ভিতরে কিছু দালাল যুক্ত হয়েছে, না এটা কোনো বিষয় না, ছোটখাটো বিষয়। আরে ভাইরে বড় কোনটা তাহলে? আচ্ছা মহিলাদের সাথে মিটিং করতেছে, এটাও ছোটখাটো বিষয়। তারপরে হ্যান্ডশেক করতেছে মহিলাদের সাথে, এটাও ছোটখাটো বিষয়। হ্যাঁ, বলাৎকার করতেছে, এটাও ছোটখাটো বিষয়। তো বড় খাটো বিষয় কোনটা? বড় কোনটা? জেনা করতেছে সেটাও ছোটখাটো বিষয়, সুদ খাচ্ছে সেটাও ছোটখাটো বিষয়। সবাই সুদ খায় হুজুর, সুদ ছাড়া উপায় নাই। তারপরে হাদিয়ার নামে ঘুষ গ্রহণ করতেছো, সেটাও ছোটখাটো বিষয়। বড় কোনটা? আমি তো বলি পৃথিবীতে কোনো সগীরা গুনাহই নাই। আমাকে দেখায় না একটা সগীরা গুনাহ দেখায়, হয়তো গুনাই নাই, আর নাই গুনাহ হলো কবিরা গুনাহ। সগীরা গুনাহ মগিরা গুনাহ কোনো, আমার মত কোনো সগীরা গুনাহ পৃথিবীতে নাই। খুঁজে বাইর করেন সগীরা গুনাহ করুন, আমাকে কই না আপনারা। দুইটা কাম দিলাম, একটা হলো হুজুর কালো পোশাক পরছেন কিনা, আর সগীরা গুনাহ আছে কিনা দলিল দেখায় না। সগীরা গুনাহ আমাদের ইমাম সাহেবরা বলবে, মানে ইমাম আবু হানিফা থেকে শুরু করে শুরু শুরু হয়েছে সগীরা গুনাহ। এই সাথে ইমাম সাহেবদের ইজতিহাদে সগীরা গুনাহ শুরু হয়েছে। আল্লাহর কাছে কোনো সগীরা গুনাহ নেই, আমি দেখছি না। কোরআন হাদিস মিলে আপনি সগীরা গুনাহ পাবেন না। চার, বর্তমান আমাদের সমাজে দিনের অন্যান্য বিষয়ের ন্যায় ইসলামী পোশাক পরিচ্ছদের বিষয়ে চরম অবহেলা শিকার। আমরা শরীর দিক নির্দেশগুলো বেমালুম ভুলে যাচ্ছি। পোশাক পরিচ্ছদে বিজাতীয় সংস্কৃতির সয়লাব বয়ে যাচ্ছে। তাদের আবিষ্কৃত নিত্য নতুন ফ্যাশন আধুনিকতার নামে আমরা গলৎকরণ করছি। অবাল বৃদ্ধ বনিতা সকলেই এতে এতে আক্রান্ত হয়ে গেছি। শিশু থেকে শুরু করে সকলের পোশাকের মাঝে এর প্রবণতা পরিলক্ষিত হচ্ছে। অনেকের মাঝে আমার এই সম্পর্ক অজ্ঞতা চরম পর্যায়ে রয়েছে। কারো কারো এই ধারণা নেই যে পোশাকের ব্যাপারে শরীয়তের দিক নির্দেশ রয়েছে। বিষয়টি তারা পুরোপুরি নিজের ইচ্ছা স্বাধীনতা মনে করে না, মনে করে। কেউ কেউ বলে থাকেন পোশাকের বিষয়টি কেবল পরিবেশ ও সমাজের সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে ইসলামী পোশাক ও ইসলামী ভাবধারা বলতে কিছু নেই। এ ব্যাপারে মানুষ সম্পূর্ণ স্বাধীন, যে কোনো পোশাক পরিধান মানুষের নিজস্ব অধিকার। এক্ষেত্রে ইসলামকে টেনে আনা উচিত নয়, মানুষ মনে করে এটা সংকীর্ণতার পরিচয়। কে আবার বলে থাকেন ধর্মের সম্পর্ক অন্তরের সঙ্গে শরীরের সঙ্গে নয়। হ্যাঁ, কুরবানের সংখ্যাও তাহলে অন্তরের সাথে হবে। এক কুরবান মানে কুরবান যে অন্তরে আমার খুব ভালোবাসা আছে আপনার প্রতি, কিন্তু থাপ্পড় মারলে মানে কি, এটা তো প্রকাশ্য একটা ব্যাপার, অন্তর সাথে নাই হুজুর। বাহ্যিক পোশাক নিয়ে ধর্মের কোনো মাথা ব্যথা নাই।
পোশাক আশাক নিয়ে বাড়াবাড়ি করা মোল্লা মৌলভীদের কাজ। এরা নিজেদের মতো করে ধর্মের প্রচলন চালায়, নিজেদের পক্ষে থেকে বিভিন্ন শর্ত জুড়ে দিয়েছে। বাস্তবে ধর্ম তো সহজ বিষয়। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত সব শর্ত আরোপ করেননি। মোল্লা মৌলভীদের নিজস্ব সংকীর্ণতার কারণে ওরা আজ ধর্মকে এত কঠিন করে ফেলেছে। এগুলো অনপ্রভেদ, এই সমস্ত বাক্য আমাদের বারবার শুনতে হয়। কেউ কেউ আবার কয়, এ কথা বলে, আমাদের লেবাস পোশাক ইসলামী ভাবধারা না হলে কি হবে? আমাদের অন্তর তো ঠিক আছে, নিয়ত পরিষ্কার আছে। আর যার অন্তর সাফ আর বাহ্যিক দিক ঠিক না থাকলেও কিছু আসে যায় না। ইসলাম মানুষের অন্তর দেখে, অন্তর ঠিক থাকলে আল্লাহর সঙ্গে সম্পর্ক ঠিক থাকে, মন ভালো হয় যথেষ্ট। মন ভালো না হলে টুপি দাড়ি জুব্বা পাগড়ি পরেও কোনো লাভ নেই। কত ইসলামী পোশাকধারীদের দেখি কত ধরনের অন্যায় করে থাকে। এরা কি ইসলামী পোশাকের কারণে ভালো হয়ে গেল? এখানে একটা জবাব দিই। আচ্ছা, যে হুজুর, তার কি আব্দুল কুদ্দুস নাই? তার কি মাথা গরম হয় না? চুরি মাথা দিলে পারে সব থেমে যায়? এ কি মানুষ না? তো হুজুর মানুষ যদি কোনো গুনায় লিপ্ত হয়, তারা তো বাধে কি জন্যে? বিচার করেন, এটা ঠিক আছে, কিন্তু গুনায় তো লিপ্ত হতেই পারে, অন্যায় তো করতেই পারে। মূলত যারা পোশাক ও সাজসজ্জার বিষয়ে নিজেদের মন মতো চলতে চায় বা বিজাতীয় সংস্কৃতি ফ্যাশন অনুকরণ করতে চায়, এরা নিজেদের দুর্বলতা ঢাকতে এসব কথা বলে থাকে। এরা যখন যে ফ্যাশন বের হয়, তখন নির্বিচারে তা আধুনিকতার নামে গ্রহণ করে থাকে। অমুসলিম ও ফাসিকদের রীতিনীতি কিছুই তারা তোয়াক্কা করে না। ইসলাম তো ভিতরে বাইরে দুটোই ধর্ম, দুটোকেই ইসলাম গুরুত্ব দিয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, তোমরা প্রকাশ্য গুনাহ ছাড়ো এবং অভ্যন্তরীণ গুনাহও ছাড়ো। শরীয়তের বিধিবিধান তো ভিতরে বাহিরে উভয় ক্ষেত্রে রয়েছে। অন্তর যেমনি সাফ হতে হবে, বাহ্যিক অভাবে তেমনি পরিশুদ্ধ হতে হবে। পোশাক আশাকও তেমনি রুচিপূর্ণ হতে হবে। শরীয়তের দৃষ্টিতে উভয়টি কাম্য। পোশাক পরিচ্ছদ বাহ্যিক বিষয় ঘটে, মানুষের সকল ভালো মন্দের দলিল এটা নয়। কিন্তু এ কথা অনস্বীকার্য যে মানুষের স্বভাব চরিত্রের উপরে লেবাস পোশাকের বিশাল প্রভাব রয়েছে। যারা পোশাকের গুরুত্ব দেয় না, কয় ভিতরে ঠিক আছে আমার, তাহলে এক কাজ করেন, একদিন ধরে নিয়ে এসে পায়খানার মধ্যে চুবায়া ভাবির কাছে পাঠাই দিয়ে যাও, এখন কেমন লাগে দেখো। যা কবে যায়, লাভ ইউ, তোমার খুব ভালোবাসে, আমার অন্তর তোমার ভালোবাসায় পূর্ণ, কিন্তু গায়ে গুগু গন্ধ, বউ কে বাড়া পারতে মিনসে, তাই বলবে বাড়া হেনতে। হ্যাঁ, বর্তমান তো মনোবিজ্ঞানীরাও এই কথা অকপটে স্বীকার করে এসেছে যে মানুষের পোশাক তার সহজতার উপরে প্রতিক্রিয়াশীল, মানে এই জন্য সাদা পোশাক পরতে হবে। হ্যাঁ, মানুষের বাস্তব জীবন ও চিন্তাধারার প্রতিফলন পোশাকের মাঝে ফুটে ওঠে। এটা কি অস্বীকার করা যাবে? কিছু পোশাক অন্তরের অহংকার ও আত্মগরিমা সৃষ্টি করে, আবার কিছু পোশাক অন্তরের বিনয় ও নম্রতা জাগ্রত করে। কিছু পোশাক ভালো কাজে উদ্বুদ্ধ করে, অন্যদিকে কিছু পোশাক মন্দ ও অকল্যাণের প্রতি আকর্ষণ করে। অবশ্যই নিকারদের পোশাক গুনাহ থেকে বাঁচায়। আপনি জুব্বা পাগড়ি পরে স্বাভাবিকভাবে কোনো ছেলের দিকে হা করে তাকায় থাকতে পারবেন না। আপনার মনে হবে আমি জুব্বা পরে আছি। হ্যাঁ, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে নিয়ে আপনি কোনো মহিলার সাথে হাস্যরস মারতে পারবেন না, কারণ বুঝবেন যে আমার ভেজাল আছে। এ কথা তো বাস্তব যে অন্তরে অবক্ষয় শুরু হলে বাহ্যিক অবস্থায় তার প্রভাব পড়ে। ফলের ভিতরের পচন শুরু হলে বাহিরে আর চিহ্ন প্রকাশ পেতে থাকে। এমন লোকেরা কি জাগতিক বিষয়ে বাহ্যিক অভাবে সুন্দরের প্রয়োজনীয়তা অনুভব করে না? গাড়ির ইঞ্জিন ভালো হওয়াই কি যথেষ্ট? বডি ফিটনেসের কি প্রয়োজন নেই? বাড়ির প্লাস্টার ও পেইন্টের প্রয়োজন কি তারা অস্বীকার করে? বহিরাংশ পচা দৃষ্টিনন্দন নয় এমন জাগতিক জিনিসগুলো কি তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করবে? আসলে পার্থিব সকল বিষয় কেবল ভিতরে ঠিক থাকলেই চলে না, বর্জ্য বাস্তব তো অবস্থাও ভালো হওয়া লাগে। বাহ্য মানে প্রকাশ্য। কিন্তু দিন ও শরীয়ত আখিরাতের বিষয় সকল বাহানা। এরাই ওই সব লোকদের যাদের নিকটে কোট টাই পরা ধর্ম প্রচারক ভালো লাগে। পাগড়িধারী ওলামা ইকরামের মাঝে তারা সাম্প্রদায়িকতার গন্ধ পায়। ইসলামী পোশাককে তারা সাম্প্রদায়িক পোশাক মনে করে। হুজুর হুজুর মৌলানাদের ইউনিফর্ম বলে তাচ্ছিল্য করে থাকে। কখনো আরব সৌদি, আবার কয় সৌদি পাকিস্তানি পোশাক বলে গালমন্দ করে। ইসলামী পোশাক মানে কোনো সাম্প্রদায়িক বা আঞ্চলিক পোশাক নয়, তবে হ্যাঁ, মুসলিম জাতির পোশাক, চাই যে অঞ্চলের অধিবাসী হোক না কেন। অনেকেই মনে করে আবু জেহেলও জুব্বা পরতো। একটা উদাহরণ দিই। উদাহরণ হলো,
আচ্ছা, মুজিব কোট এই ইতিহাস কি আপনারা জানেন? আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব এই কোটটা কোথায় পেয়েছেন ইতিহাস জানেন? ঘুম আসলে জানবেন কি করে, সবাই তো ঘুমাচ্ছে। আসলে ওইভাবে জানা নেই ইতিহাস। সদস্য সবাই দিয়েছিলেন যতটুকু জানি যেহেতু। হ্যাঁ, সদর সাহেব শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কাছে উনি দাদা বলতেন ওনাকে। শামসুল হক ফরিদপুরের কাছে দেখা করতে গেছেন। জি শামসুল হক জি ফরিদপুর বলছে, তুই তো আর নেতা হইছু, এই কোট পর, এই জি। কোটটা পর। ওইটা আসলে উলামা কোট ছিল, ওয়াজ করছিল, ওয়াজ করছিল এটার নাম। কিন্তু এখন বঙ্গবন্ধুর ঘাড়ে ওঠার কারণে বঙ্গবন্ধু কোট হয়ে গেছে, মুজিব কোট হয়ে গেছে। আসলে তো আলেমদের কোট। বিষয়টা এরকম, এই যে এখানে আলেমদের থেকে একটা কোট বঙ্গবন্ধুর নামে প্রচার হয়ে গেল। তেমনি দাড়ি রাখা বা যদি ওই জুব্বা পরা, রুমাল পরা যদি আবু জেহেলরা পড়তো, কিন্তু রসুল আকরাম সাল্লাম পড়ার কারণে সুন্নত হলো, বাস নতুন করে সুন্নত হয়ে গেল। অবশ্যই এমন লোক আছে যারা এই কারণে ইসলামী লিবাস পরে না যে তারপরে কোনো অন্যায় অপরাধ করলে ইসলামী লিবাস অপমান হবে। তো কথা এই, কিন্তু কথা হলো, যদি তার শরীরে দিতে কাম্য হয় তাহলে এই ভয়ে অপরাধ ছাড়তে হবে। ইসলাম তো ছাড়া যাবে না। মানে চোরের ভয়ে মাটির ভাত খায় না কেউ। কেউ 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 কি মুসলমান অবস্থায় অন্যায় করলে ইসলামের বদনাম হবে, এবার ইসলাম ছেড়ে দিবে? মূলত এগুলো শয়তানের ধোঁকা বা বই, কিছুই নয়। আমি তো নর্মালি বলি, এই জাতীয় মানুষের জন্য বলি যে টুপি দাড়ি রেখে অন্যায় করলে কেমন হবে, এই জন্য দাড়ি কাটে। হ্যাঁ, তা আমি বললাম যে কত অঙ্গ আছে না, সেসব অঙ্গ দিয়ে আপনি অন্যায় করতে পারেন, এগুলো কাটি ফেলান। জাকার ফরা যেগুলো কাটি ফেলান, অসুবিধা নাই তো, ওটা অন্যায় হতে পারে তো ওটা দিয়ে। হ্যাঁ, এই জন্য কাটি ফেলান। আমি মুসলিম মেম্বার এসব বলি আইন করে, যে আপনার যখন এই বিদায় রাখতে ভয় পাচ্ছেন যে গুনাহ হয়ে যায় কিনা, তো কত অঙ্গ আছে তার দ্বারা গুনাহ হতে পারে। হ্যাঁ, ওটা কটে ফেলান গা। তবে আমাদের দেশে প্রবণতা রয়েছে যে ইসলামী লিবাসধারী লোক অন্যায় করলে দোষ ব্যক্তির উপরে না পড়ে পোশাকের দিকে আসতে থাকে। দোষকে জুতো বানিয়ে সুতো বানিয়ে পোশাককে গালমন্দ করতে থাকে। কেউ দোষ করলে অবশ্যই তা দোষী দোষ, কিন্তু একে সুতো বানিয়ে তার তার গুণটাকে অস্বীকার করা বা গুণটাকে গালমন্দ করা তো বিবেকবান মানুষের কাজ হতে পারে না। পাস, এতক্ষণ ওয়াজ গেল। ইসলাম আর একটা ওয়াজ আসতেছে, ইসলাম বাস্তবতার ধর্ম। আব্দুল মালিক সাহেব অনেক বেশি ঘুরিয়ে ফিরিয়ে কথা বলেন। হুজুরের লেখা ইসলাম বাস্তবতার ধর্ম, ইসলামের শিক্ষা ও বিশ্বজনীন ও সার্বজনীন। এতে মানবীয় স্বভাব ও স্বভাবজাত চাহিদার অপূর্ব প্রতিফলন রয়েছে। উদার দৃষ্টিভঙ্গি নিয়ে ইসলাম আশাকের মূল্যায়ন করেছে। স্থান কাল মৌসুমের ভিন্নতার কারণে পোশাকের ভিন্নতার প্রয়োজনীয়তা স্বীকার করা হয়নি। মোটা পাতলা কোনো বিশেষ ডিজাইনের পোশাক ইসলাম বাধ্যতামূলক করে দেয়নি যে তাছাড়া অন্য ধরন বা কালার কালার ব্যবহার করা যাবে না বা তা করলে ইসলাম পরিপন্থী হবে। তবে ভারসাম্যপূর্ণ রুচিসম্মত এক নীতিমালা শিক্ষা দিয়েছে। হ্যাঁ, যে মূলনীতিগুলোর প্রতি লক্ষ্য রাখা সর্বাবস্থায় জরুরি। মূলনীতিগুলোর প্রতি লক্ষ্য রেখে যে কোনো ধরনের পোশাক ব্যবহার করা যাবে। আমরা প্রথমে মূলনীতিগুলো সম্পর্কে আলোচনা করি, চলেন। মেলা পড়া এখনো। পোশাক কেমন হতে হবে? যা পুরোপুরি সতর আবৃত করে। পুরুষের সতর হলো নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের জন্য পরপুরুষ ও আমাহরাম আত্মীয়দের ক্ষেত্রে পুরো শরীর সতরের অন্তর্ভুক্ত। পোশাকের প্রধান উদ্দেশ্য হলো সতর ঢাকা। অনেক হলো চেহারা পর্দা না। আল্লাহ বলছেন ওলা তুবদিনা জিনাতাহুন্না, তোমরা তোমাদের সৌন্দর্য প্রকাশ করো না। তো মহিলাদের সৌন্দর্য কোথায়? পাছায়। হ্যাঁ, পাছা ঢেকে রাখবে না চেহারা। এই হলো কথা, মানুষ কোরআন বোঝেই না কেরম যেন। ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউয়ারি ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। হে বনি আদম, আমি তোমাদের জন্য অবতীর্ণ করেছি পোশাক, এবং তোমাদের গুপ্তাঙ্গগুলিকে আবৃত করে এবং সৌন্দর্য দান করে। তাকওয়া পরহেজগারের পোশাক তোমাদের জন্য সর্বোত্তম। আল্লাহ চাইতে পোশাকের মূল লক্ষ্য উদ্দেশ্য নির্ধারণ করে দিয়েছেন, তাহলে সতর আবৃত করা। এখানে সাওয়াত সতর অর্থ হলো এমন স্থান যা খোলা রাখা স্বভাবতই মানুষের লজ্জাজনক মনে করে। সুস্থ রুচি এগুলো অপরের সামনে খুলে থাকাকে অপছন্দ করে। বলা বাহুল্য, শরীয়ত নারী পুরুষ সতরের বিবরণ পেশ করে এর সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। অতএব যে পোশাক এই উদ্দেশ্যে পূরণে ব্যর্থ হয়, অর্থাৎ দ্বারা পূর্ণ সদর আবৃত হয় না, এমন পোশাক শরীয়তের দৃষ্টিতে নাজায়েজ পোশাক।
এ ধরনের পোশাক শরীয়তের দৃষ্টিতে পোশাকেরই অন্তর্ভুক্ত নয়। অতএব এমন পোশাক পরিত্যাগ করে পূর্ণ সতর আবৃত থেকে থাকে এমন পোশাক পরিধান করা আবশ্যক। সুতরাং পুরুষের জন্য হাফ প্যান্ট পরা, মহিলাদের জন্য সদরের কোনো অংশ উন্মুক্ত করে থাকে এমন পোশাক পরিধান করা নাজায়েজ। মূলত তিন ধরনের পোশাক এই মূলনীতির আলোকে বৈধ অবৈধ পোশাক সাব্যস্ত হবে। এমন সংক্ষিপ্ত পোশাক যা সতর আবৃত রাখতে ব্যর্থ। দুই, এমন পাতলা ফিনফিনে পোশাক যা পরিধান করলে বাহ্য দৃষ্টিতে সতর আবৃত হয়ে ঘরপটে, তবে পাতলা হওয়ার কারণে শরীর দেখা যায়। এমন আটোসাটো পোশাক যা পরিধান করা সত্ত্বেও সতরের আকৃতি পোশাকের উপর ফুটে ওঠে, তাও সতর আবৃত না হওয়ার কারণে নাজায়েজ পোশাকের অন্তর্ভুক্ত হবে। স্বামী ছাড়া অন্য কারো সম্মুখে এমন পোশাক পরিধান করা হারাম সাব্যস্ত হবে। অতএব পুরুষের পোশাক এমন হতে হবে যা তারা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত আবৃত থাকবে, সতরের কোনো অংশ খোলা থাকবে না, এবং এত আঁটোসাঁটো হতে পারবে না যে তারা স্পর্শকাতর অঙ্গগুলোর অবয়ব ফুটে উঠবে, বরং ঢেলা হতে হবে। অনুরূপ এমন পাতলাও হতে পারবে না যা দ্বারা সতত দেখা যাবে। নারীদের পোশাকের ক্ষেত্রে এই তিন শর্ত পাওয়া পাওয়া যা বাঞ্ছনীয়। যদি কোনো পোশাকের তিন শর্ত কোনো শর্ত অনুপস্থিত থাকে তাহলে তা নাজায়েজ পোশাক সাব্যস্ত হবে। সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ তাকমিলাত ফাতিল মুলিমে উল্লেখিত আছে, ফাকুল্লু লিবাসিন ইয়ানকাশিফু মিনহু জুজউম মিন আওরাতির রাজুলি ওয়াল মারআ লা তুকরিহু শারিআতুল ইসলামিয়াতু মাহমা কানা জামিলান আও মুওয়াফিকান লিদাউরিল আজিয়া وكذلك اللباس الرقيق أو اللاصق بالجسم الذي يحكي للناظر شكل حصة من الجسم الذي يجب ستره فهو في حكم ما سبق في الحرمة وعدم الجواز। প্রত্যেক ওই পোশাক যা পরিধান করা সত্ত্বেও নারী পুরুষের সতরের অংশ বিশেষ খুলে থাকে তা শরীয়ত অনুমোদন করে না। আচ্ছা, যাই হোক, দ্বিতীয় মূলনীতি বিধর্মীদের পোশাক না হওয়া। আল্লাহ মুসলমানদেরকে স্বতন্ত্র বৈশিষ্ট্য মণ্ডিত জাতির মর্যাদা দান করেছেন। মুসলমানদের মর্যাদা আল্লাহ তাআলা সকল মানুষের দুভাগে বিভক্ত করেছেন। এক, ওয়াল্লাযী খালাকুম মিনকুম কাফির মিনকুম মুমিন, একদল কাফের একদল মুমিন। অনুরূপ কোন পোশাক তাদের শিয়ার বা বিশেষ পোশাক নয়, তাদের ব্যবহার্য। এক্ষেত্রে যে পোশাক তাদের অনুসরণের ইচ্ছায় পরিধান করা হয় তা তাদের মতো যেন মানুষ মনে করে সেই ইচ্ছায় পরিধান করা হয়, তাহলে তা নাজায়েজ হবে। মান তাশাব্বাহা বিকওমিন হবে, ওরা বলে আসছে, এটাও আছে, দেখে নিন এগুলা। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেছেন, ফারকুন মা বাইনা ওয়া বাইনাল মুশরিকিনা আল আমাইম আলাল কলানিস, আমাদের এবং মুশরিকদের মাঝে পার্থক্য টুপির উপরে পাগড়ি পরিধান করা। মানে মুশরিকরা পাগড়ি নিচে টুপি পরে না, আমরা টুপির উপরে পাগড়ি পরি। এই যে পার্থক্য, ছোট ছোট পার্থক্য। মোট কথা কোনোভাবেই যেন মুসলিমগণ অমুসলিমদের সঙ্গে একাকার না হয়ে যায়। তৃতীয় মূলনীতি নারীদের পোশাক পুরুষদের পোশাক সাদৃশ্য না হওয়া। আচ্ছা, লাইসা মিন্না মান তাশাব্বা বিরিজাল মিনান নিসা ওয়ালা মিন মান তাশাব্বা বিনিসা মিনার রিজাল। নারী পুরুষদের অনুসরণ সাজসজ্জা করে আর তার পুরুষ নারীদের অনুসরণ সাজসজ্জা করে, দুটাই নাজায়েজ। সময় নষ্ট, সময় শেষ হয়ে গেছে। পুরুষদের টাকনু ঠেকে যায় এমন পোশাক পরিধান করা হারাম। টাকনু ঢাকে হারাম। আসফাল মিনাল কাবাইন লিজারি ফিন্নার। হ্যাঁ, এই তো। তারপরে কই গেল, পুরুষদের জন্য রেশমি পোশাক না হওয়া। ইন্না হাযানি হারামুন আলা যুকরি উম্মতি হাল্লালিস ইলালি ইনাসি মিনাস সাবাল হারির। পুরুষদের জন্য রেশমি কাপড় এবং সোনার গয়না হারাম, মহিলার জন্য আবার জায়েজ আছে। এর অনেকগুলো হাদিস এনেছি, মোতালা করবেন। ফার্স্ট, পুরুষের পোশাক জাফরানি, কুসুমি কিংবা গাঢ় লাল রঙের না হওয়া। আলবিসু মিন সিয়াবিকাল বায়াজ ফাইন্না মিন খায়রি সিয়াবিকুম ওয়া কাফিনু ফিহা মাওতাকুম, তোমরা সাদা রঙের পোশাক পরিধান করো, কেননা পুরুষদের জন্য তা সর্বোত্তম। আর তোমাদের মৃতদেরও সাদা কাপড় কাফন করাও। তাই রে, সাদা কাপড় পরা চাই। সপ্তম নীতি, অহংকার সৃষ্টি করে এমন প্রসিদ্ধির পোশাক না হওয়া চাই। পোশাক পরিষ্কার পরিষ্কার ও পরিপাটি হওয়া চাই। তারপরে হলো নবম, ছবি বা বিস্ময় প্রকৃতিযুক্ত না হওয়া, ছবিযুক্ত কাপড় পরিধান না করা। তারপরে এর সব কিছু। তবে বড়দের জন্য নিষিদ্ধ পোশাক শিশুদেরকেও না পরানো, যেটা বড়দের জন্য নিষিদ্ধ শিশুদেরকে না পরানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক পরিচ্ছেদ। এই দেহ আবৃত্তি করায় পোশাক পরিচ্ছেদের মূল উদ্দেশ্য। পোশাক সাধারণত তিন ভাগে বিভক্ত।
প্রথমত শরীয়তের নিম্নাংশ আবৃত্তি করার পোশাক, দ্বিতীয়ত শরীরের ঊর্ধ্বাংশ আবৃত্তি করার পোশাক, এবং তৃতীয় মাথা আবৃত্তি করার পোশাক। রাসূলুল্লাহ সাল্লাম বিভিন্ন প্রকারের পোশাক ব্যবহার করেছেন। শরীরের নিম্নাংশের জন্য তিনি সাধারণত ইজার বা লুঙ্গি, সেলাইবিহীন খোলা লুঙ্গি ব্যবহার করতেন। হ্যাঁ, আমাদের এই যেটা আছে না, ইকার আজারবাগিরা সেলাইবিহীন পরে, এই হাদিস মানে আর কি। হ্যাঁ, পাজামা বা সেলাই ব্যবহার করেছেন বলে, সেলাই করা লুঙ্গি ব্যবহার করেছেন বলে সহিহ হাদিস বর্ণিত হয়েছে। পাজামা বা সালোয়ার ব্যবহার করেছেন বলে কোনো সহিহ হাদিস বর্ণিত হয়নি। এই পায়জামা বাধ্য করে দিচ্ছেন মাদ্রাসায় মসজিদে, খতিব সাহেবকে বা ছাত্রদেরকে বাধ্য করে দিচ্ছেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে পায়জামা পর্যন্ত একটা হাদিসও নাই। কোথায় আছেন দুনিয়াতে আপনারা? হ্যাঁ, পায়জামা বাধ্য করতেছে। শরীরের ঊর্ধ্বাংশের জন্য তিনি রিদা, কামিজ, জুব্বা, আবা কাবা ইত্যাদি ব্যবহার করতেন। মাথা আবৃত করার জন্য তিনি টুপি, পাগড়ি, রুমাল, চাদর ব্যবহার করতেন। আমরা সব পোশাকের সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরবো ইনশাআল্লাহ। ইজার বা রিদা, শরীরের নিম্নাংশ আবৃত করার জন্য যে চাদর বা সেলাইবিহীন লুঙ্গি পরিধান করা হয় তাকে ইজার বলে। আর শরীরের ঊর্ধ্বাংশ আবৃত করার জন্য সে চাদর ব্যবহার করা হয় তাকে রিদা বলে। তৎকালীন আরবদের সর্বাধিক প্রচলিত পোশাক ছিল ইজার ও রিদা, বাস, নিচে একটা উপরে একটা। বর্তমান হজের সময় কেবল পুরুষগণ ইজার ও রিদা পরিধান করে ইহরাম বাঁধা ধারণ করে থাকেন। এছাড়া প্রাচীন ও আরবীয় পোশাক প্রায় অবলুপ্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন প্রকারের পোশাক পরিধান করতেন। তিনি জামা মানে কামিজ বেশি পছন্দ করতেন। তাই ব্যবহারের অধিকের দিক দিয়ে তিনি ইজার বা রিদা বা খোলা লুঙ্গি বা চাদরে বেশি পরিধান করেছেন। বহু হাদিসে উল্লেখিত হয়েছে যে সাহাবীগণ তাকে ইজার ও রিদা পরিহিত অবস্থায় দেখেছেন, তবে তিনি ইজারের নিম্ন প্রান্ত নিসফে সাক বা পায়ের গোছার মাঝামাঝি রাখতেন। তার মহান সাহাবীগণ তার অবিকল অনুসরণ সর্বদা এইভাবে লুঙ্গি পরিধান করতেন। হযরত সালমা ইবনে আকা বলেন, ইন্না উসমান ইত্তাসরা নিসফে সাক ওয়াকালা হাযা ইজার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু নিসফে সাক তথা পায়ের নালির মাঝামাঝি পর্যন্ত ঝুলিয়ে ইজার পরিধান করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইজার পরিধান করতেন। সাবল সিরওয়াল, সারাবিল, এই শব্দটি মূলত ফার্সি ভাষা থেকে গৃহীত। এর দ্বারা উদ্দেশ্য হলো পায়জামা, সালোয়ার ইত্যাদি, যেগুলো শরীরের নিম্নাংশ আবৃত করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়। এদের দুই পা পৃথকভাবে আবৃত হয়। পায়জামা আরবদের মাঝে প্রচলিত ও পরিচিত পোশাক ছিল। পায়জামা সতর আবৃত করার বেশি উপযোগী হওয়ার কারণে কোনো কোনো সাহাবী পায়জামাকে বেশি পছন্দ করতেন, সাহাবীরা পরতেন। তবে সে যুগে শরীরের নিম্নাংশ আবৃত করার জন্য ইজারই বেশি প্রচলিত ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা দরদাম করেছেন বলে হাদিস সহিহ বর্ণিত আছে, কিন্তু পরিধান বিষয়টি সহিহ হাদিসে বর্ণিত হয়নি। তাই বিভিন্ন বর্ণনার আলোকে বুঝে আসে যে তিনি তা ব্যবহার করেছেন। অবশ্য সাহাবীগণ পায়জামা ব্যবহারের বিষয়টি প্রমাণিত সুনানে তিরমিজি কিতাবুল বুয়ুতে আছে বলে। দাম দর করছে পায়জামা, কামিজ, হাতা, গলা ইত্যাদি সহ শরীরের মাপে কেটে ও সেলাই করে শরীরের ঊর্ধ্বাংশের জন্য প্রস্তুতকৃত পোশাককে কামিজ বলে। সাধারণত কামিজের বুকের থেকে সামান্য ফাড়া থাকে যাতে বোতাম ব্যবহার করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক হিসাবে কামিজকে বেশি পছন্দ করতেন। সুনানে তিরমিজি, কোন কানা হাব্বু সিবিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কামিজ, অনেকগুলো হাদিস আছে। জুব্বা ও আবাকাবা, বুক খোলা, হাতাওয়ালা, প্রশস্ত, বহিরা বহিরা বারণ, মানে আরবিতে ওই পোশাককে জুব্বা বলা হয়। সাধারণত মূল পোশাকে জামা চাদর উপরে পরা হয়। আর মুআজ্জামুল ওয়াসিতে 104 নম্বর উল্লেখ আছে, সাওবুন সাবিগুন ওয়াসিউল কাম্মানি বিশুকুকিল মুকাদ্দিম। সবাই চলে যাচ্ছে আজকে। টুপি ও পাগড়ি, রুমাল, এখানে সব তথ্য দেওয়া আছে। পালানচুয়া, উম্মা, বুরনুস, উচ্চা টুপি, টুপি সবই সুন্নত, ছোট টুপি, গোল টুপি সবই সুন্নত। হ্যাঁ, চাল্লি টুপি, পাগড়ি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি পাগড়ি পরতেন এখানে আছে। হ্যাঁ, সব দেখে নিন। নবীগণ নারীদের পোশাক, নারীদের কেমন পোশাক ছিল। আরে আল্লাহ, মেলা পড়ালাম ভাই আজকে, এত কখনো পড়াই না। ঠিক আছে, পুরোপুরি পড়বেন। তাহলে আমরা কি বুঝলাম এ পর্যন্ত? যে বিজাতীয় সভ্যতার সাথে সাদৃশ্য হয় এমন কোনো পোশাক আমরা পরবো না। যারা ঘুমিয়ে আছে তারা পোশাক পরে আনাই, সবাই পোশাক ছাড়াই অনেক ঘুমা আছে, কারণ দেখতেছি না যে আমরা। জি, ইউনুস ভাই কি ভিডিও চালু চালু করছিলেন কোনোদিন?
ইউনুস কে আছেন? এই সাবিত দিবে, এগুলো হাজিরা দিবেন না যেগুলো ভিডিও চালু করে না, গায়ের দিয়ে দিবেন এগুলা। তো ঠিক আছে, ক্লাসটা খুব জরুরি ছিল পোশাকের ব্যাপারে। মানুষ পোশাককে আন্ডার এস্টিমেট করতে থাকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ জি, ওই যে আমরা যে ফাড়া জামা পরি, এটা কি সুন্নতি হয় নাকি নাকি জুব্বা পরি? হ্যাঁ, ফাড়া জামা হলো ওই হাটাজারিরা ফতোয়া দেয়, এটা ফাড়া জামা সুন্নত আদায় হবে না, বুঝছেন? জি, হাটাজারিরা ফতোয়া দেয় এটা সুন্নত এবং তারা চেহারা দেখাইতেছে, আমি যখন চেহারা নিয়ে না মধ্যে মধ্যে যদি বেশি করে দিলে কে বয়ান করে রে ভাই, হুজুর বাদ দিয়ে? বয়ান করার আগে কোয়া লাগে বক্তার নাম, যে আমি অমুক বক্তা হইতে চাই, এমনি কোয়া শুরু করলে হয় নাকি? এটা কি মুস্তাহাব না যে সুন্নত হবে ফাড়া জামাটা, নাকি ফাড়া জুব্বা জামা সুন্নত? মুবাহ, মুবা। জি জি। তো সুন্নত সুন্নত কি না। জুব্বা? জুব্বা কি জুব্বা, সুন্নত হ্যাঁ শরত? জুব্বাই সুন্নত। জি জি জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ জি, আমরা যা এখন জানতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পায়জামা পরেন নাই, তবে পায়জামা, সাহাবায়ে কেরাম পায়জামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেন নাই, সাহাবায়ে কেরাম পড়ছেন। হ্যাঁ সেই হিসেবে সাহাবীদের সুন্নাহ হিসেবে আমরা পায়জামা পড়তে পারি। অবশ্যই পড়তে পারেন। জি, আর নেসফেসাক যে জামাটা, সেটা কি হ্যাঁ নেসফেসাক জামা, নেসফেসাক যে জামাটা, এটা তো রাসূল পড়ছেন। সাহাবায়ে কেরাম কি নেসফেসাক জামা পড়তেন না লম্বা পড়তেন? না, আপনি কি করে আন্দাজ করলেন যে হুজুর অনুসরণ করবে না সাহাবারা? না, আল্লাহ। নেসফেসাক জামা আর কি হুজুর, যেটা নেসফেসাক মানে না, নিসফিসাক মানে হলো পায়ের টাকনি থেকে হাঁটুর মধ্যে যে কোনো এক জায়গায় হলেই হবে শাক। এক জায়গায় হবে না। হ্যাঁ আরটা পাইলাম যে কলার ছিল না হুজুর, এটা কি সাহাবা কেরাম কলা সহ পড়তেন নাকি? না, কলার সহ পড়তেন বা কলার ছাড়া পড়তেন। একটা হাদিস আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এখানে একটা কাঁটা লাগাই দিয়েছেন, এক বোতম না, মানে এখানে খোলা ছিল, সেজদা রুকু করলে শত খুলে যাবে, এখানে একটা কাঁটা লাগাই দিচ্ছে, জি। এই হলো কথা। এখন কলার ছিল বা কলার ছিল না এই বিষয়ে স্পষ্ট না। এটা কলা সাহাবিদেরও ছিল ছিল, না নাকি? জি, গলা ছিল। বুঝছি। এখন গলাকে সুন্দর করার জন্য আপনি যদি কলার লাগান তাহলে ঠিক আছে। না, আমরা তো পায়জামাটা সাহাবিদের থেকে পাই, কিন্তু এই জামাটার কলার বা নেসফ থাকার বাহিরে সাহাবিদের থেকে আছে কিনা এটা। আদাব না, কলার না, কলার এরকম সাবেত হবে না। আদাবুল লিবাস একটা কিতাব আছে, শেখ সাহেব লেখছে আর শেখ আমার সাহেব লেখছেন, পাওয়া যায় আদাবুল লিবাস, ওটা কিনে নিবেন, ওটার বিস্তারিত আলোচনা আছে। অর্থাৎ যে আমরা শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়জামা পরেন নাই, কিন্তু পায়জামা দেখে পছন্দ করছেন, এটা কি কেবলও তো হাদিস? বললাম রে, আপনি শুনলেন কোনদিন? কেবলও তো পড়ালাম ওটা আমি, প্রচুর কিতাব জন্য দাম দরও করেছেন। আসসালামু জি আলাইকুম। জি। হ্যাঁ কোন? ওস্তাদ জি, আমি একটা প্রশ্ন ছিল, বলতে পারি? জি বললেন। আমাদের এখানে তো ওই যে টাকনুর নিচে যে প্যান্ট পরা, যেটা এটা সবাই ওই বনের লোকজনরা এরা সবাই এভাবে পরে আর কি। তো এ ব্যাপারে কোনো মশলা আছে স্পষ্ট নাকি? হারাম, মা আসমানা মিনাল কাবাইর মিন ইজারি ফিন্নার, লুঙ্গি বা পায়জামা টাকনু নিচে পড়া স্পষ্ট হারাম, এবং ওই টাকনু জাহান্নামে যাবে, এটা এই সুবিশেষ সব বড় হারাম। এই অন্যান্য যে ইমাম সাহেব যারা আছে আর কি, যে শাফিঈ মযহাব বা হাম্বলি মযহাবের লোকজন, ওদের মযহাবে কি আছে নাকি এরকম কোনো টাকনুর নিচে পড়া? বুখারী মাযহাব কখন হয়? যখন হাদিস না থাকে রে ভাই। এখানে হাদিস স্পষ্ট আছে যে মা আসমিনা কালাম লিজারি ফিন্নার, এখানে মাযহাবের তো কোনো কাহিনী নাই। মাযহাবের কি মাসলা হচ্ছে এটা? কোনো মাসলা নাই, টাকনু নিচে কাপড় পরা হারাম, বাস। পৃথিবীর সব জায়গায় সমান তালে চলবে। মুশকিল, আমাদের এখানে তো এই সিস্টেমটা বড় একবারে মারাত্মক। জোরসে ফতোয়া দিবেন, এটা হারামের ভিতরে আছেন আপনি। নামাজ হবে না, নামাজের সময় মানুষ এসে গুছায় নামাজ পড়ে, অথচ নামাজ হ্যাঁ একবারে হারাম, টাকনু নিচে কাপড় পরা কোন নিঃসন্দেহে হারাম। ও তাহলে ওস্তাদ জি, যেখানে কোরআন হাদিসের রেফারেন্স স্পষ্ট পাওয়া যায়, সেখানে কি কোনো মাযহাবের অনুসরণের বিষয় আসে না এখানে? ইবাদতের ক্ষেত্রে, মাসাইলের ক্ষেত্রে ভিন্ন কথা, এটা তো আচরণ, এটা তো ইখতিলাফের কিছু নাই। জি, তানাব্বুয়ে সুন্নাহ, হাদিসে থাকবে দুটা ধরনের হাদিস থাকে, তখন আপনি কি করবেন? যেরকম রফা দাইন হাদিসে জি, আছে, হাদিস রফা করার কথাও আছে, ছাড়ার কথাও আছে। এটা হলো জি, তানাব্বুয়ে সুন্নাহ, দুই সুন্নতে আল্লাহ তাআলা রাসূল করেছেন, বাস। হুম এটা প্রাধান্য দিবেন, এটা তানাব্বুয়ে হুম সুন্নাহ। কিন্তু এই যে আচার আচরণ যেগুলা, সালাম দেওয়া সুন্নত, এ কথায় কোনো ইখতিলাফ আছে? জি না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলতে এটা কোনো ইখতিলাফ আছে? এটা আচার অনুসারে কোনো ইখতিলাফ নাই।
জি। ইসলামী আচরণে কোনো ইখতিলাফ নাই। ইসলামী আচরণ হলো টাকনুর নিচে কাপড় না পরা, ইসলামী আচরণ, মূল্যবোধ। হুম। কিতাবটার নাম বললেন যে, এটার নামটা কি আবার একটু বলতে পারে? কোনটা? ওই যে আদবের যে কিতাবটা, আদাবুল লিবাস। কি হচ্ছে? আদাব, লেখক কে জানি? আল্লামা শেখ আহমদ হাটাজারি মাদ্রাসা, বর্তমান শাইখুল হাদিস। আরো কারো কোনো কথা আছে? মেলা কোন সময় দিলাম। পোশাক সুন্নত তরিকা হওয়া চাই, সুন্নতের কাছাকাছি হওয়া চাই। আবারও বলি, সাদা জামা হওয়া চাই বেশি বেশি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি। ভালো আসসালামু থাকেন, আলাইকুম। সুস্থ থাকেন, ইসলামের কাছাকাছি থাকার চেষ্টা করেন, বাস। ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জি। আসসালামু আলাইকুম। ইয়া আল্লাহ রে বাহ।